দুই কবিকেই আমি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নির্বাচনের যে কবিতাটি সেটি একটু অন্য ধারার কবিতা। আমাদের সমাজে এমন কিছু মানুষরা থাকেন যারা হয়তো সমাজের আলোয় আসতে পারে না, কিন্তু বিশ্বকবিকে বা কাজী নজরুল ইসলামকে তারা নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, সেই আদিবাসী প্রান্তিক মানুষেরা। আমার আজকে নির্বাচনের কবিতায় সেরকমই একটি মানুষের কথা যে রবি ঠাকুরের কাছে কিছু আবেদন রেখেছে। ছোট্ট কবিতাটির মধ্য দিয়ে আমি কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। কবিতার নাম বুকের সিন্ধুকে, কবি কল্যাণ দাস। তোমার কি হাল হলো গো ঠাকুর, তোমার ভাষা নিয়ে লোকে লতুন লতুন সুরে গান গাইছে, তোমার কবিতার সাথে লাজ হয়েছে, গান হয়েছে। এটা নাকি মডার্ন রবীন্দ্রসঙ্গীত, আর এটার নাম নাকি কবিতার ব্যাগ। এটাও কিনা 25শে বৈশাখে দিনকে বলেছিলাম। হ্যাঁ, তোমরা তো গান গান গাও, তো এটা হচ্ছে কি? দিনু বলেছিল কপিরাইট উঠে গেছে, ওখানে প্যান প্যান আসলে না গাইলেও চলবে। আমি বললাম রবি ঠাকুর তো সুর বাইন্ধে দিয়েছে। বললাম সেই সুর তখন ঢিলা হয়ে গেছে, সেটাই হচ্ছে কপিরাইট উঠা, বুঝলি হাদু? কথাগুলো বললে পলাই গিয়েছিল দিনু। হবু ঠাকুর অমন সুন্দর কথায় এখন কেওড়া হচ্ছে, কাপড়ে খুচরা হচ্ছে, কিছুই বলবেন না নাকি? দেখতেই হয়ে যাইবে ওদের ঠার মরতেছে না কিনে সবাই চিচায় হচ্ছে চলবেন নাই চলবেন নাই, আর তুমি তোকে পুরো বইতে বসতে দেবে, কিছুই বলবেন নাই। তোমার গান শোনাই তো আমার বাপ, ধরে যাইতো আমার মনটা। আর এখন তোমার গানে ডিস্কো হচ্ছে ঝিনছে কাছে। পাঠশালে যদু মাস্টার গল্প শোনাইত, 25শে বৈশাখে স্কুলকে পদ্যও বইলেছি, গান বইলেছি। আর এখন তোমাকে নিয়ে তাণ্ডব নৃত্য হচ্ছে, ব্যবসা হচ্ছে, কেউ বুঝছেই নাই তোমাকে। লেখো তোমার মেডেল ছবি মবি সব ছড়ে নিয়ে চলে যায়। যেমন পাহাড়ার চিড়ি তেমন চর ধরা। বাপি বাতি হচ্ছে ঢাকার কোন রবি ঠাকুর। দেখো কি বলবো তোমাকে, লাজ লাগছে আমাকে। তোমার গান লোকে বুঝতে পারে, তোমার মেডেল ছড় নিতে পারে, কিন্তু বুকের যে সিন্দুকটা তোমাকে রাখেছি শিক্ষার হতে চুরি করার সাথে চরের বাপের লাই গো, চরের বাপের লাই, চরের বাপের লাই গো, চরের বাপের